মুহররম মাস আসলো, বছরের শুরুর মাস আসলো। এখন কাজ তো দুইটা, একটা হলো অতীতের বছরের জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া, আর কাজ হলো নতুন বছরের জন্য আল্লাহর কাছে প্রস্তুত হওয়া, তওবা করে আলাদা আজম নিয়ে অগ্রসর হওয়া যে আমি যেন মাওলা পাকের আর কোনো নাফরমানি না করি। আগে যেমন পোশাক পরছি, আগে যেমন জীবন যাপন করছি, আগে যেমন আমার লেনদেন ছিল, আগে যেমন আরবাআতুল হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد شهر رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আগেই তার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। কোরআন মাজিদের 10 পারার একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত সম্পর্কে আগেও মাঝে মধ্যে আপনাদের সামনে কথা বলেছি। সেটি হলো ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের দিন রাতের হিসাব গণনা করার জন্য, মিলানোর জন্য যেদিন থেকে আমি আসমান আর জমিন সৃষ্টি করেছি ওই দিন থেকেই 12 মাসের একটি হিসাব আমি তোমাদের জন্য দিয়ে দিয়েছি। 12 মাস, এটা আসমান জমিন যেদিন সৃষ্টি হয়েছে ওই সময় থেকেই আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। তবে একটু পার্থক্য হলো, ইংরেজরা, ব্রিটিশরা তারা যেই তারিখ দিয়েছে জানুয়ারি মাস 31-এ, মার্চ মাস, জুন মাস, এপ্রিল মাস, তারা একটা ক্যালেন্ডার সাজিয়ে দিয়েছে, আর সেই ক্যালেন্ডার অনুযায়ী আমরা সবাই চলি। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যে 12 মাস দিয়েছেন, এই 12 মাস এরকম কোন আলাদা ক্যালেন্ডারের মাস না, বরং প্রত্যেক মাস শেষ হওয়ার পরে আল্লাহ তাআলার থেকে ফয়সালা করতে হবে যে আগামী কালকে কি 1 তারিখ নাকি আগামী কালকে 30 তারিখ। 29 তারিখ যখন চলে আসবে, আল্লাহ তাআলার হুকুম ওই দিন মাগরিবের পর থেকে ফরজে কিফায়া, অর্থাৎ কিছু মানুষের জন্য হলেও ফরজ, তারা যদি ওই আদায় করে তাহলে বাকিদের জন্য আদায় হয়ে যাবে। সেটা কি, 29 তারিখ আসার পরেই আকাশের দিকে তাকিয়ে খেয়াল করতে হবে যে চাঁদ দেখা গেছে কিনা। যদি চাঁদ দেখা যায় তাহলে আগামী কালকে 1 তারিখ, আর যদি চাঁদ দেখা না যায়
তাহলে এই মাস এখনো শেষ হয় নাই, আগামীকালকে 30 তারিখ। সুতরাং অন্ধের মতো আলাদা কোনো ক্যালেন্ডার নাই যে ইংরেজরা যেটা বানিয়ে দিবে ওই অনুযায়ী চলতে থাকবে, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা যে প্রত্যেক মাসে আমার কাছ থেকে তোমরা সিদ্ধান্ত নিবা যে সামনে 1 তারিখ উদযাপন করবা না 30 তারিখ উদযাপন করবা। সেই হিসেবে গত 1 বছর আমাদের জীবনের হায়াত থেকে 1টি বছর চলে গেছে গতকালকে মাগরিবের পরে। গতকালকে মাগরিবের পরে যখন তাকানো হয়েছে, দেখা গেছে নতুন একটা বছর, মুহররম মাস, সেই মাসের চাঁদ গতকালকে রাত্রে দেখা গেছে। সুতরাং আজকে মুহররম মাসের 1 তারিখ 1446 হিজরি, গতকালকে মাগরিবের সময় আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছে। আজকে আমরা আছি 1447 হিজরি। ইংরেজি বর্ষ যখন শুরু হয় তখন 2025-এর 31 তারিখে ডিসেম্বর যখন হবে, তখন অনেক মানুষ নাজায়েজ কাজ কারবার করে। আবার বাংলা মাস পহেলা বৈশাখ যখন আসে তখনও বলে যে আমরা বর্ষ উদযাপন, বর্ষ বরণ করতে হবে, এই জন্য কিছু নাজায়েজ কাজ কারবার করে, বিভিন্ন জায়গায় জায়গায় আল্লাহ তাআলার নাফরমানি করে। কিন্তু মুসলমান হিসাবে আমাদের আসল তারিখ, আসল হিসাব হলো আরবি হিসাব। এই আরবি হিসাব অনুযায়ী মূলত রমজান মাস, আরবি হিসাব অনুযায়ী হজের মাস, এমনকি যাকাতের যে হিসাব, 1 বছর পর পর যাকাত আদায় করতে হয়, এটাও গণনা করতে হয় আরবি মাস অনুযায়ী। সুতরাং ইংরেজি মাস অনুযায়ী গণনা করলে দেখা যাবে কিছুদিন পরে গণনার এলোমেলো হতে থাকে। আরবি মাস অনুযায়ী গণনা করলে প্রতি বছর ইংরেজি মাসের তুলনায় 11 দিন কমে যায়। এই জন্য আরবি মাস অনুযায়ী ইসলামের যত বিধান আছে সমস্ত বিধান আরবি মাস অনুযায়ী প্রযোজ্য হয়, এটা নিয়ম। বাকি মুহররম, মুহররম এই শব্দের অর্থই হলো অনেক সম্মানিত মাস। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মাসের নাম শুধু মুহররম না, এই মাসের নাম হলো শাহরুল্লাহিল মুহররম। এর মানে হলো আল্লাহর মাস মুহররম। এই মাস থেকে নতুন একটি বছর শুরু হয়েছে। এই জন্য সৌদি আরবের মধ্যেও আজকে কাবা শরীফের গত 1 বছর যেই গিলাফ ছিল সেই গিলাফ পরিবর্তন করে আজকের দিনে নতুন গিলাফ লাগানো হয়। প্রতি বছরই মুহররম মাসের 1ম তারিখে নতুন এক গিলাফ লাগিয়ে তারা এই কাবা শরীফকে আলাদা সম্মানিত করে, আলাদা সাজায়, আলাদা গুছায়, যাতে করে আমাদের সারা বছর আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। ঠিক আমাদের অনেক বুজুর্গদের আমল আছে। কোন কোন বুজুর্গরা, বিশেষ করে তাফসিরে মাআরিফুল কোরআনের লেখক হযরত মাওলানা মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি উনি লেখেন যে আমি সারা জীবন একটি জিনিসের উপর আমল করার চেষ্টা করেছি, সেটা কি মুহররম মাসের 1 তারিখ যেদিন আসে ওই দিন একটা কাগজ নিয়ে নিজ হাতে 313 বার বিসমিল্লাহির রহমানির রহিম লেখি। বিসমিল্লাহির রহমানির রহিম আরবিতে 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার, এইভাবে 313 বার লিখে এই কাগজটাকে যদি নিজেদের হেফাজতে রাখা হয় তাহলে এই বছরের প্রথম দিনের বিসমিল্লাহর উসিলায় 313 বার বিসমিল্লাহর উসিলায় আল্লাহ তাআলা সারা বছর তার ইবাদতের মধ্যে আগ্রহ পয়দা করে দেন। এটাও একটা আমল। কারো যদি বিসমিল্লাহ লিখতে পারি আমরা, হাতে আরবিতে লেখার আমাদের অভ্যাস থাকে, জানা থাকে, বাংলায় লিখলে হবে না, আরবিতে লিখতে হবে, তাহলে সেটা লিখতে পারি। জের জবর দেওয়া কোনো জরুরি না, স্বাভাবিক বিসমিল্লাহির রহমানির রহিম 313 বার আজকে মাগরিবের আগেই শেষ করতে হবে। তো এটা করলে
সারা বছর আল্লাহ তাআলার বরকত ফজিলত এটা পাওয়ার আশা করা যায়। তো বোঝানোর উদ্দেশ্য যে বাকি দুই বছর অর্থাৎ ইংরেজি বছর এবং বাংলা বছর যারা এই বছরগুলোকে উদযাপন করে তারা উদযাপন করে হলো আল্লাহ তাআলার নাফরমানির মাধ্যমে। কিন্তু আমরা যারা মুসলমান, যারা আল্লাহর পথে আগে বাড়তে চাই, আমাদের জন্য দরকার হলো আজকের এই আরবি নববর্ষ হিসাবে এই মাসে সৌদি আরবে যেমন কাবা শরীফকে আলাদাভাবে সাজানো হচ্ছে, আমরাও নিজেদের জীবনটাকে আলাদাভাবে সাজানোর নিয়ত করি। আমাদের জীবন থেকে যে 1446 হিজরি চলে গেছে, কোটি কোটি টাকা খরচ করলেও এই 1446, 45, 44 হিজরি গুলো আর জীবনে আনা যাবে না, কোনো দিন আনা যাবে না। এটা বিদায় হয়ে গেছে। আর অনেক মানুষ আমাদের মুসল্লি ভাইদের মধ্যেও থাকতে পারি যারা আজকে 1447 হিজরিতে আমরা একসাথে জুমার নামাজে বয়ান শুনছি, 1448 হিজরিতে হয়তো আর এভাবে বয়ান শুনতে পারবো না। এর আগেই হয়তো কবর আমার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে, কবরের কীট পতঙ্গ, কবরের সবকিছু আমাকে ডাকতেছে যে তুমি আমার কাছে চলে আসার সময় ঘনিয়ে আসছে, আর বেশি দিন অপেক্ষা করার সময় নাই, তাড়াতাড়ি আমার কাছে চলে আস। এই জন্য এক সাহাবী আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসে তো রোজা রাখি, 30 দিন লাগাতার রোজা রাখার পরে সোমবার, বৃহস্পতিবার বা অন্যান্য রোজা তো আছেই, বাকি আমার কাছে মনে চায় যে বিশেষ কোন মাসে আমি রমজান মাসের সাথে একটু মিল রেখে আরো বেশি বেশি একটু রোজা রাখার চেষ্টা করি। কেন জানি রমজানের কথা আমার কাছে বারবার মনে হয়, আর রমজানের মতো করে আমার রোজা রাখতে মনে চায়। নবীজি সাহাবীরা তো এমন ছিলেন, আমরা যেরকম একটা বিজনেস করার পরে এক বিজনেসে হয় না, আরেকটা বিজনেস কিভাবে ধরা যায় সেই ধান্দা করি, সেই সুযোগ খুঁজি। অথবা একটা চাকরি করার পরে সকাল 9টা থেকে দুপুর 5টা পর্যন্ত ডিউটি, তো মাগরিবের পর থেকে আবার আলাদা কোনো জায়গায় ডিউটি করে আরো কিছু কামানো যায় কিনা ওই চেষ্টা করি, ওই ফিকির করি। সাহাবায়ে কেরামের অবস্থা ছিল যে আল্লাহ তাআলা ওনাদেরকে ঘোষণা দিয়ে দিয়েছেন যে হে সাহাবীদের জামাত, তোমাদের উপরে আমি আল্লাহ রাজি আর খুশি হয়ে গেছি। এই ঘোষণা দিয়ে দিয়েছেন সাহাবীদের বিরাট জামাতকে। আবার নবীজি খাস করে করে 10 জনের নাম বলছেন যে এরা জান্নাতি, এরা জান্নাতি, এরা জান্নাতি, 10 জনের নাম বলছেন। তো এই নামগুলো বলার পরে এদের মধ্যে, সাহাবায়ে কেরামের মধ্যে আরো বেশি জজবা জাগ্রত হয়ে গেছে যে আমরা অযোগ্য হওয়া সত্ত্বেও আল্লাহ আমাদেরকে জান্নাতি সুসংবাদ দিচ্ছেন, তাহলে আমাদের তো আরো বেশি ইবাদত করা দরকার। তো একটা ইবাদত করি, এরপরে নবীজির কাছে আরো ফাঁক খুঁজে, আরো সুযোগ খুঁজে যে আরো ইবাদত করার কোনো সুযোগ আছে কিনা। আমাদের হলো রমজান মাসের 21-22 রোজা রাখার পরে তাড়াতাড়ি আমরা হিসাব করি যে কবে 30 রোজা আসবে আর কবে মুক্তি পাবো। সবার কথা বলছি না, সাধারণত মনের মধ্যে এরকম থাকে। কিন্তু সাহাবায়ে কেরামের অবস্থা ছিল, ওনাদের বলতেন যে রমজানের সাথে মিল রেখে আমি তো আলাদা কোনো রোজা রাখতে চাই। রমজানের অনুভব, রমজানের যে ঘ্রাণ, রমজানের যে মজা, এই মজা নেওয়ার জন্য আমি অন্য কোনো একটা মাসে একটু বেশি বেশি রোজা রাখতে চাই। তখন নবীজি বলেন, ইন কুনতা সাইমান বাদা রমাদান, তুমি যদি রমজানের পরে অন্য কোনো মাসে রোজা রাখতে চাও, ফাসুম ফি শাহরিল্লাহিল মুহাররম, তাহলে তুমি রমজানের পরে মুহররম মাসে একটু বেশি বেশি রোজা রাখার চেষ্টা করো। কেন? নবীজি বলেন, আল্লাহ তাআলা এই মাসটা, বছরের শুরু মাস, এই মাসটাকে আল্লাহ তাআলা নিজের মাস হিসেবে ঘোষণা করে। বান্দা যদি রমজানের সাথে মিল রেখে এই মাসেও রোজা রাখতে থাকে, তো আল্লাহ তাআলা ওই বান্দাকে অনেক বেশি পছন্দ করেন। সাহাবীদের প্রশ্ন একটা থাকে, নবীজি আরো বাড়িয়ে দেন, তোমার যদি রমজানের রোজার ব্যাপারে যেমন প্রশ্ন জাগছে, রমজানের রোজার পরে আমি আরো মিল রেখে আরেক মাসে রোজা রাখতে চাই, তাহলে কোন মাসে রাখবো?
তোমাকে বললাম মুহররম মাস, ঠিক এই প্রশ্ন তো তোমার নামাজের ব্যাপারেও হওয়া দরকার, যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে ফেলার পরে আলাদা কোনো নামাজ আছে কিনা, যেই নামাজ পড়লে 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, আল্লাহ তাআলা এরকম সওয়াব দান করেন। তো নবীজি আগে বেরেই বলেন, আফজালুস সালাত বাদাল ফারিযা সালাতুল লাইল, রমজানের পরে রোজা রাখা যেমন মুহররম মাসে উত্তম, 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে যদি কোনো বান্দা শেষ রাতে ফজরের সময়, ফজরের আগে, শেষ রাতে আগে আগে উঠে 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারে, তাহলে এই নামাজটা 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ তাআলার কাছে অনেক বেশি সওয়াবের নামাজ, অনেক বেশি ফজিলতের নামাজ। তো মুহররম মাসের একটা বড় বিষয় হলো যে আমরা রমজানের সাথে মিল রেখে আমরা যদি সম্ভব হয় তাহলে রোজা রাখতে পারি। বিশেষ করে 10 মুহররম যে আসবে, এই 10 মুহররমের রোজা রাখা তো ইসলামের শুরু যুগে ফরজ ছিল, আমাদের নবীজিও রাখতেন, এবং মিল্লাত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের যারা অনুসরণ করতেন তারা সবাই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতেন। পরে মদিনায় যখন যাওয়া হয়, মদিনায় যাওয়ার পরে আল্লাহ তাআলা যখন রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন, তখন মুহররম মাসের 10 তারিখের রোজাটা মুস্তাহাব হয়ে গেছে, নফল হয়ে গেছে। তারপরেও এখন পর্যন্ত এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখা এটা অনেক ফজিলতের। আল্লাহ তাআলা বিগত 1 বছরের গুনাহ খাতাকে মাফ করে দেন। কিছুদিন আগে যেই মাস গেল, গত মাস গেল জিলহজ মাস, এই জিলহজ মাসের শুরুতেও আমরা বলেছিলাম যে জিলহজ মাসের প্রথম 10 দিন, পুরা 10 দিন রোজা রাখতে, পুরা 9 দিন রোজা রাখতে পারলে অনেক ভালো। যদি 9 দিন রোজা রাখতে নাও পারি তাহলে অন্তত 9 তারিখ অর্থাৎ কোরবানির ঈদের আগের দিন রোজা রাখার চেষ্টা করা, একদিন হলেও। ঠিক তেমনি ভাবে মুহররম মাসে বেশি বেশি রোজা রাখা, কিন্তু এই মুহররম মাসে পুরা মাস যদি রোজা রাখতে নাও পারি তাহলে অন্তত 10 তারিখের যে রোজাটা আছে এই রোজাটা আমরা সবাই রাখার চেষ্টা করি। হিসাবে 10 মুহররম কি বার পরে? সামনের সপ্তাহে রবিবার পরে মনে হয় নাকি? আজকে যদি 1 তারিখ হয় তাহলে সামনের শুক্রবারের পরে রবিবারের মুহররম মাসের 10 তারিখ পরে। তবে ইহুদিদের একটা অভ্যাস ছিল যে তারা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখত। নবীজি একদিন জিজ্ঞেস করলেন, কি ব্যাপার ইহুদি জাতি, তোমরা এই মুহররম মাসে, বর্তমানে যারা ইহুদি আছে, যে ইসরায়েলের ইহুদি যারা আছে, অন্যান্য ইহুদি, এরা তো এখন আর রোজা রাখা বা অন্যান্য কোনো কিছু রাখার কোনো খোঁজ খবর পাওয়া যায় না। এরা হলো নামে ইহুদি, আসল যে ইহুদি অর্থাৎ নবীজির জমানায় যারা ছিল ওই ইহুদিদের সাথে এদের কোনো মিল নাই। এরা হলো অন্যান্য অমুসলিমদের মতোই। আগে ইহুদি ছিল যারা তাওরাতকে সামনে রেখে বিভিন্ন আমল করত, বিভিন্ন কাজ করত। পরে তো তাওরাত অনেক বিকৃত হয়ে গেছে, এই জন্য আগের তাওরাত অবশিষ্টও নাই। তো ইহুদি জাতিকে নবীজি জিজ্ঞেস করলেন, তোমরা এই দিন রোজা রাখো কেন? বলে যে আমাদের নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার অভ্যাস, উনি তার জাতিকে নিয়ে, তার উম্মতকে নিয়ে উনি ফেরাউনের কাছ থেকে যখন রওনা হয়ে গেছেন, এত বিশাল শক্তিধর ফেরাউন, যার মতো এত প্রভাবশালী বাদশা পৃথিবীতে আর আসবে না, পৃথিবীতে আর আসে নাই। এত প্রভাবশালী যে হাজার হাজার যার শুধু গোলামি ছিল, হাজার হাজার লক্ষ লক্ষ যার শুধু বাদী ছিল, আর উজির নাজির প্রজা, এগুলোর তো কোনো অভাবই নাই। আর আইয়াসি অর্থাৎ দুনিয়াবি যেই ধরনের যা কিছু দরকারি সব কিছু তার মধ্যে ছিল। আবার সে অনেক বড় জালেম ছিল। আল্লাহ তাআলা নিজে তার ব্যাপারে বলছেন যে এই ফেরাউন হলো অনেক সীমালঙ্ঘনকারী। মূসা আলাইহিস সালামকে পাঠাইছেন, এই ঘটনা আপনারা জানেন, অনেক লম্বা। ধাপে 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 দাওয়াতের বিভিন্ন কাজ করার পরে আবার ওখান থেকে মূসা আলাইহিস সালাম মাদিয়ানে আসছেন, আবার ওখানে গেছেন, অনেক ঘটনা। এই লম্বা ঘটনার পরে মূসা আলাইহিস সালাম তার যারা উম্মত ছিলেন এই সব উম্মতদেরকে সাথে নিয়ে একদম ফেরাউনের কাছ থেকে নিজে দূরে সরে
দৌড়াচ্ছেন। ফেরাউন ঘুম থেকে উঠছে, উঠার পরে শুনলো যে মুসা বনি ইসরায়েলকে নিয়ে রওনা হয়ে গেছে। ফেরাউন নিজেরাও তার বাহিনী নিয়ে, লক্ষ লক্ষ বাহিনী নিয়ে সেও রওনা হয়ে গেছে মুসা আলাইহিস সালামকে ধরার জন্য। যখন রওনা হয়েছে, একদম মুসা আলাইহিস সালাম সাগরের সামনে, লোহিত সাগরের সামনে গিয়ে দাঁড়ায় গেছেন। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে সংবাদ দিছে, এইভাবে যাও। যাচ্ছে, গিয়ে দেখে সামনে সাগর দেখার পরে এবার বনি ইসরাইল যারা মুসা আলাইহিস সালামের কথা শুনে মুসার পিছে পিছে আসছে, তারাই দেখে এখন সাগর 19 পারার মধ্যে আছে। এরা সবাই মুসাকে দোষ দিতে শুরু করলো, ইন্না লামুদরাকুন, আরে এখন তো হয়তো ফেরাউনের ফাঁসির কাস্টে ঝুলতে হবে, অথবা আমাদেরকে লোহিত সাগরের মধ্যে ডুবে মরতে হবে, এছাড়া তো আর কোনো উপায় নাই। তো হযরত মুসা আলাইহিস সালাম পরের আয়াতে উনি বলেন, ক্বালা কাল্লা, কশিন কালেও ফেরাউনের কাছেও আমাদের ধরা খাইতে হবে না, এবং লোহিত সাগরের মধ্যেও আমাদের ডুবতে হবে না। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার রব আমার সাথে আছেন, উনি আমাকে রাস্তা দেখাইবেন। এই কথা বলে দিলেন। অথচ মুসা আলাইহিস সালাম নিজেও জানেন এখন কি হবে। আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে তাওয়াক্কুল। এই জন্য গতকালকেও এক বুজুর্গের সাথে সাক্ষাৎ করছিলাম, উনিও বলতেছিলেন যে ভবিষ্যতের বিভিন্ন বিষয় আমাদের সামনে আসবে, ভবিষ্যতের বিভিন্ন কাজ, ওই কাজ হলে কি হবে, ওই অবস্থা হলে কি হবে, এটা হলে কি হবে, এটা হলে কি হবে। একজন মুমিন বান্দার মধ্যে এই ধরনের পেরেশানি নেওয়াই উচিত না, বরং সে সবসময় চিন্তা করবে যে আমার রব আমার সাথে আছেন, উনি আমাকে সময় মতো রাস্তা দেখায় দিবেন। আগের থেকে পেরেশান হওয়ার প্রয়োজন নাই, উনি আমাকে সময় মতো রাস্তা দেখাবেন। মূলত হলো ইঞ্জিনিয়াররা তারা প্রথমে বাড়ির একটা নকশা করে, বাড়ির নকশা করার পরে এই পাশে একটা বেডরুম হবে, এই পাশে কিচেন রুম হবে, এই পাশে ওয়াশরুম থাকবে, এই পাশে ডাইনিং রুম থাকবে, এই তলার সিঁড়িটা এই পাশ দিয়ে উঠবে, এই পুরা নকশা বানায় দেয়। রাজমিস্ত্রি বা অন্যান্য যারা আছে তারা হলো এই নকশা অনুযায়ী কাজ করতে থাকে। আসল নকশা কে বানায়? ইঞ্জিনিয়ার বানায়। তার নকশার উপরে বাকি যারা আছে সবাই হলো কাজ করতে থাকে, এই নকশার উপরে কাজ। এমনকি মাঝে মধ্যে বাড়িওয়ালা যদি বলেও যে না, এখন সিঁড়ি এদিক দিয়ে দিলে হবে না, ওদিক দিয়ে ঘুরায় দাও, তাহলে রাজমিস্ত্রিরা বলে যে আপনি ইঞ্জিনিয়ারের সাথে গিয়ে কথা বলেন, উনি আমাকে যেভাবে নকশা দিয়েছেন আমরা তো ওইভাবেই বানাবো, আমরা তো আপনার কথা অনুযায়ী বানাবো না। বাড়িওয়ালা বলতেছে, তারপরও পরিবর্তন করতে রাজি হয় না। কেন? ইঞ্জিনিয়ারের যে নকশা, এই নকশাটা একটা মোহর মারা, পরিবর্তন করতে হলে ওই জায়গা থেকে পরিবর্তন করে নিয়ে আসেন, আমরা পরিবর্তন করতে পারবো না, আমরা ভালো বুঝি না। ঠিক তেমনি ভাবে আমরা দুনিয়াতে আসার আগে, বরং আমরা না, বরং পৃথিবী সৃষ্টি হওয়া 50,000 বছর আগে আমার প্রত্যেকটা দিন কিভাবে অতিবাহিত হবে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নকশা করে দেওয়া আছে। 50,000 বছর আগে নকশা করে দেওয়া আছে। এবার ফেরেশতারা প্রত্যেক দিন সকালবেলা উঠার পরে এই নকশা অনুযায়ী শুধু কাজ করে। যার জ্বর আসা দরকার তারে জ্বর দেয়, যার রিজিকের ব্যাপার আছে তাকে রিজিক দেয়, যার পেরেশানির আসার কোনো ফায়সালা আছে পেরেশানি দেয়, যার অন্যান্য কোনো ফায়সালা আছে, অন্যান্য কোনো ব্যাপার আছে তাকে ওইটা দেয়। আবার ওই নকশার মধ্যেই দেওয়া আছে। এই জায়গার মধ্যে আসার পরে যদি আমার ওই বান্দা সে আমার রাস্তায় সৎকা করতে থাকে, তাহলে যেই বিপদটা আমি তার উপরে দিতে চাচ্ছি এই বিপদটা আমি দূরে সরাই দিব। এই জায়গার মধ্যে আসার পরে আমার বান্দা যদি রাতের বেলা তাহাজ্জুদের মধ্যে চোখের পানি ফেলে, আর আমি যদি আমার বান্দাকে ডাকতে থাকি, বান্দা যদি তাহাজ্জুদের সময় ডাকে, তাহলে তার চোখের পানির বদলতে এই জায়গাটা আমি পরিবর্তন করে তাকে ভালো জিনিস দিয়ে দিব। ওই নকশার মধ্যেই গুলা সব দেওয়া আছে। এখন শুধু নকশা পরিবর্তন হচ্ছে, নকশা পরিবর্তন হচ্ছে না, নকশা তার জায়গায় আছে, শুধু শিডিউল পরিবর্তন হচ্ছে, নকশা অনুযায়ী কাজ হচ্ছে। একজন মুমিন বান্দার মধ্যে কখনো এই জিনিসটা পেরেশানি হওয়ার কিছু নাই। দেখা যাবে অসুস্থতা আসবে, টাকা পয়সার বিভিন্ন পেরেশানি আসবে, অন্যান্য বিভিন্ন হালাত আসবে। এই সমস্ত হালাতের মধ্যে মুসা আলাইহিস সালাম শিক্ষা দিয়ে দিলেন যে না, আমার রব তো আমার সাথে আছেন, রব যেদিকে দেখাই দিবেন ওদিকে যাব। সাথে সাথে জিবরাইল এসে ঘোষণা দিয়ে দিল যে আপনি লাঠি দিয়ে বাড়ি মারেন। উনি লাঠি দিয়ে বাড়ি মারছেন, আরে বিশাল সাগর,
লোহিত সাগর। এই লোহিত সাগরের মধ্যে আবার লাঠি দিয়ে বাড়ি মারলে কি হবে? কোনো কাজ আছে? আমাদের যুক্তি দৃষ্টিতে কোনো কাজ নাই। কিন্তু মনে রাখতে হবে আমাদের যুক্তিটা হলো সসীম, আর আল্লাহ তাআলা কি? অসীম। আল্লাহ তাআলা আমাদের এই সসীম মেধার প্রতি মুহতাজ না। আল্লাহ বলেন তুমি বাড়ি দাও, উনি বাড়ি দিছেন। এই সমস্ত পানিগুলোকে আল্লাহ দূরে সরায় দিয়ে, ওনার বনি ইসরায়েলের মধ্যে 12টা গোত্র ছিল। ওই যে ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলে ছিল না, ইউসুফ আলাইহিস সালাম, ওই 12টা পুত্র, 12 পুত্র থেকে 12টা গোত্র বের হয়েছে। সেই 12 গোত্র হযরত মূসা আলাইহিস সালামের সাথে এসে মিলছে। তো উনার উম্মতের মধ্যেও এরকম 12টা গোষ্ঠী। আল্লাহ তাআলা 12টা রাস্তা করে দিয়েছেন, যে প্রত্যেক রাস্তা দিয়ে প্রত্যেক গোষ্ঠী তারা এবার পার হয়ে সাগর পাড়ি দিয়ে চলে যাও। তো এই সাগর পার হয়ে তারা চলে গেছেন। চলে গিয়ে ওই পারে যখন গেছেন, এদিক দিয়ে ফেরাউন তো দেখে যে কি ব্যাপার, সাগরের মাঝখানে রাস্তা হয়ে গেছে। ফেরাউনও তার ঘোড়া চালায়া দিছে। চালায়া দেওয়ার পরে সাগরের মাঝখানে যাওয়ার পরে আল্লাহ তাআলা সাগরকে আবার হুকুম দিয়ে দিছেন, সাগরের পানিগুলো আবার চলে আসছে। মূলত ফেরাউন এবং তার বাহিনী যারা আছে তারা সবাই ওই সাগরের মধ্যে ডুবে মারা গেছে। কিন্তু ফেরাউনের বাহিনীর মধ্যে একজন লোক, একজন মাত্র লোক, একজন লোক, সেই একজন লোক সাঁতরাতে সাঁতরাতে সে পার হয়ে এই পারে চলে আসছে। একজন মানুষ। হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, ইয়া আল্লাহ, ফেরাউন এবং তার বাহিনী যারা আছে তারা সবাই তো মারা গেল, এই লোকটাও তো ফেরাউনের দলের অন্তর্ভুক্ত, কিন্তু এই লোকটা মারা গেল না। এই লোকটা সাঁতরাতে সাঁতরাতে একটা কাষ্ঠ, কোন কোন বর্ণনায় আছে একটা কাঠ ধরে, আর কোন কোন বর্ণনায় আছে যে সাঁতরাতে সাঁতরাতে চলে আসছে। মূসা আলাইহিস সালাম বলেন, কি ব্যাপারে মারা গেল না? এ নদী পার হয়ে, সাগর পার হয়ে চলে আসলো কিভাবে? আল্লাহ তাআলা হযরত মূসার কাছে ওহী পাঠাইছে যে সে মূলত ফেরাউনের দলেরই ছিল, সে মূলত ফেরাউনের অন্তর্ভুক্তই ছিল। কিন্তু ফেরাউনের রাজ দরবারে বসে সে মনে মনে বলতো যে মূসার মুখে দাঁড়িয়ে আছে, মূসার চেহারাটা কত সুন্দর, এই জন্য তোমার সাথে মিল রেখে, তুমি আমার নেক বান্দা, তোমার সাথে মিল রেখে তুমি যেভাবে জামা পরো, তোমার জামার মতো সেও জামা গায়ে দেয়। তুমি মুখের মধ্যে যেভাবে দাড়ি রাখো, তোমার সাথে মিল রেখে সেও দাড়ি রাখছে। তুমি যেরকম চুল রাখো, তোমার সাথে মিল রেখে সেও চুল রাখছে। তুমি যেমন শরীরের মধ্যে যে ধরনের পোশাক পরো, তোমার সাথে মিল রেখে সেও ওই পোশাক পরছে। আমার কোন একজন নেক বান্দার সাথে মিল রেখে, একজন বক্কার লোকও যদি তার সাথে মিল রেখে তার মতো পোশাক, তার মতো সবকিছু রাখে, তাহলে এতটুকু মিল রাখার কারণে এই বান্দাকে আমি খুশি হয়ে গেছি, তাকে আমি দুনিয়ার আযাব আর দেই নাই, তাকে পার করে এপারে নিয়ে চলে আসছি। এবার চিন্তা করেন, হযরত মূসা আলাইহিস সালামের সাথে মিল রাখার কারণে আল্লাহ যদি সাগরের আযাব থেকে একজন মানুষকে বাঁচায় ওই পারে নিয়ে যান, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যদি কেউ মিল রাখে, তাহলে আল্লাহ তাআলা তাকে কিভাবে বেড়া পার করে দিবেন? আল্লাহ তাকে হাসরের ময়দানে কিভাবে নাজাত দিয়ে দিবেন? কিভাবে হাউজে কাউসারের পানি পিলায় দিবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ যেভাবে শ্রেষ্ঠ নবী, উনি যেমন টুপি পরতেন, উনি যেমন দাড়ি রাখতেন, উনি যেমন পোশাক পরতেন, উনার সাথে মিল রেখে অথবা উনার রেখে যাওয়া হক্কানি ওলামায়ে কেরাম তাদেরকে দেখে দেখে তাদের সাথে মিল রেখে তাদের মতো পোশাক পরে, যদিও তাদের মতো হতে পারি নাই, কিন্তু তাদের সাথে মিল রেখে যদি একটু উঠা বসা করতে পারি, আল্লাহ তাআলা হয়তো এই উসিলা আমাকেও তো নাজাত দিয়ে দিতে পারেন। এই জন্য একজন উর্দু কবি তিনি বলেন, তেরে মাহবুব কি ইয়া রব শাবাহাত লেকে আয়া হো, হাকিকত উসকো তু কর দে, मैं तो सूरत लेके आया हूं। হায়, আমি তো তোমার মাহবুবের মতো হতে পারবো না, নবীজির মতো হতে পারবো না, বড় বড় নেককার আল্লাহওয়ালা যারা আছে তাদের মতো তো হতে পারবো না, কিন্তু তাদেরকে ভালোবাসি, তাদের মতো পোশাক পরি, তাদের মতো চেহারা রাখার চেষ্টা করি। আল্লাহ যেন এই উসিলায় আমাকে নাজাত দিয়ে দেন। তো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা বলল যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ যেদিন এই ফেরাউনের বাহিনী থেকে বাঁচাইছেন, ওই দিন ছিল মুহররম মাসের 10 তারিখ। আমরা ওই দিনের সাথে মিল রেখে আমরা সবাই এই দিনে রোজা রাখি। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মূসাকে যতটুকু মানো, আমি তো মূসাকে আরো বেশি মানি।
কারণ মুসার তাওরাতের মধ্যেই আছে শেষ জমানায় একজন নবী আসবে, ওনাকে মানতে হবে। তোমরা তো তাওরাতের ওই জায়গা থেকে মানো না, কিন্তু আমি তো মানি, আমার সাহাবীরা তো মানে। তাহলে তোমরা যদি মুসার কারণে রোজা রাখো, তাহলে আমিও রোজা রাখবো, কিন্তু তোমাদের সাথে মিল রেখে রোজা রাখবো না। আমি 9 তারিখ 10 তারিখ রোজা রাখবো, অথবা 10 তারিখ 11 তারিখ রোজা রাখবো, 2 দিন রোজা রাখবো, তোমাদের সাথে যাতে পার্থক্য হয়ে যায়, ইহুদিদের সাথে যাতে পার্থক্য হয়ে যায়। নবীজি উম্মতকে ঘোষণা দিয়ে দিচ্ছেন। তো এই জন্য আমরা চেষ্টা করব যে 10 মুহররম যখন আসবে তখন আমরা রোজা রাখবো এবং এই রোজার দ্বারা গুনাহ মাফের চেষ্টা করব। তো উদ্দেশ্য হলো, মুহররম মাস আসলো, বছরের শুরুর মাস আসলো, এখন কাজ তো দুইটা। একটা হলো অতীতের বছরের জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া, আর কাজ হলো নতুন বছরের জন্য আল্লাহর কাছে প্রস্তুত হওয়া, তওবা করে আলাদা আজম নিয়ে অগ্রসর হওয়া, যে আমি যেন মাওলা পাকের আর কোনো নাফরমানি না করি। আগে যেমন পোশাক পরছি, আগে যেমন জীবন যাপন করছি, আগে যেমন আমার লেনদেন ছিল, আগে যেমন আমার চলাফেরা ছিল, এগুলো সব পরিবর্তন করে আমি নতুন ভাবে জীবনটাকে শুরু করব, এটা হলো আমার প্ল্যান হবে। তা বাদ দিয়ে শয়তান আমাদেরকে কি করায়, কোরআন হাদিসে যা নাই এমন সমস্ত কাজ শুরু করা এই মুহররম মাস আসা শুরু হইলে। আছে না আমাদের দেশে কত মাজার দেখবেন, এই যে আজকে 1 তারিখ 2 তারিখ, এই 1 তারিখ 2 তারিখ থেকে 10 মুহররম পর্যন্ত তারা আলাদা লাইটিং করবে, ঘন্টা বাজাবে, বাজনা বাজাবে, বিভিন্ন ধরনের ঢোল তবলা বাজাবে, আর ভিড় ভরা থাকবে। মিরপুরের মধ্যে যান, শাহ আলী বগদাদির মাজারে গিয়ে পরীক্ষা করে দেখে আসেন, 2-3 দিন পরে যদি ওইদিকে কারো যাতায়াত থাকে দেখবেন পুরা ঢোল তবলা বাজায়া টুনটুনি আলাদা বিভিন্ন জিনিস নিয়ে ঘুরতে থাকে। জিজ্ঞেস করলে বলে এখন তো মুহররম মাস, তো এই জন্য আমরা এই ধরনের ঘন্টা বাজাইতেছি। কোথায় সাহাবায়ে কেরাম, কোথায় আমাদের নবীজি, আর কোথায় এরা? তো ভালোবাসা প্রকাশ করতে হবে, মহব্বত প্রকাশ করতে হবে নিজের মন মতো নাকি নবীজির মন মতো? নবীজির মন মতো না। তো এই জাতীয় যত বেদাতি কাজ কারবার আছে, মুহররম মাস আসলেই শিরনির প্রস্তুতি নিতে হবে, মুহররম মাস আসলেই বিভিন্ন ধরনের কাজের প্রস্তুতি নিতে হবে, এগুলো কোরআন হাদিসের মধ্যে কোনো জায়গায় নাই। কোরআন হাদিসের মধ্যে যেই কথাটা আছে সেই কথাটা আপনাদেরকে শোনায় দিলাম বুখারী শরীফ থেকে। আরো কথা আছে, আল্লাহ তৌফিক দিলে সামনের সপ্তাহে বলবো। তো আমাদের উচিত যে আমরা এখন এই কাজগুলো করার চেষ্টা করি, তাহাজ্জুদ নামাজের ইহতিমাম করা, অতীতের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এবং যাদের সুযোগ হয় আমরা রোজা রাখার চেষ্টা করি। অন্যরা পুরা মাস পারি আর না পারি, অন্তত 10 তারিখে আমরা সবাই রোজা রাখার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলোর উপর পুঙ্খানুপুঙ্খানু আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।